ওকে, তো আমরা আরেকটা ভিডিওতে চলে আসলাম। যে ভিডিওর মাধ্যমে আমরা আজকে শিখব যে কিভাবে আমরা SQLite ডাটাবেস ব্যবহার করতে পারি আমাদের অ্যাপসের মধ্যে, এবং SQLite ব্যবহার করে আমরা আমাদের ডাটাগুলোকে স্টোরেজ করতে পারি, আমাদের অ্যাপসের ডাটাগুলোকে স্টোরেজ করতে পারি SQLite ডাটাবেজে। SQLite ডাটাবেজ হচ্ছে একটা লোকাল ডাটাবেজ, যেটা ইউজ করে আমরা অফলাইন ইউজ করতে পারি। অফলাইন ডাটাবেজ হিসেবে আমরা SQLite ডাটাবেজ আমাদের একটা অ্যাপসের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো অফলাইন অ্যাপস তৈরি করার জন্য অফলাইনে ইউজ করার জন্য যে অ্যাপস আমরা তৈরি করব সেজন্য হচ্ছে আমরা SQLite ডাটাবেজ ইউজ করব। তো SQLite ডাটাবেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। ওকে, আপনারা সবাই আমার সাথে থাকবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। ওকে, তো SQLite ব্যবহার করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব, সেখানে গিয়ে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করে নেব। ওকে, প্রথম কাজ হচ্ছে আমাদের এটা, যে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করে নেব। তো আপনারা সবাই প্রজেক্ট তৈরি করতে পারেন, কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় সেটা আপনারা জানেন। আমি এমটি অ্যাক্টিভিটি নিয়ে একটা প্রজেক্ট তৈরি করব, সেটা হচ্ছে SQLite এক্সাম্পল SQLite এক্সাম্পল। ওকে, SQLite ডাটাবেস এক্সাম্পল নামক আমরা একটা প্রজেক্ট নিয়ে নিলাম। আমি এখানে আমার প্রজেক্টটা রাখবো হচ্ছে আজকে আমার 27, ক্লাস নাম্বার হচ্ছে 27। এটার মধ্যে একটা নিউ ফোল্ডার নেব, যেটার নাম দেবো হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস। ওকে, এই প্র্যাকটিসের মধ্যে আমরা রাখবো, যেন এখানে স্ল্যাশ দিয়ে আমরা আমাদের প্রজেক্টের নামটা এখানে দিয়ে দেবো। ওকে, তো আমরা একটা প্রজেক্ট নিয়ে নিলাম, একটু সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে, প্রজেক্টটা বিল্ড কমপ্লিট হয়েছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করা, দেন 2 নম্বর কাজ হচ্ছে আমরা একটা ডাটাবেজ হেল্পার ক্লাস তৈরি করব। ওকে, তো ডাটাবেজ হেল্পার ক্লাস তৈরি করার জন্য এটা একটা SQLite ব্যবহার করার জন্য আমরা একটা আলাদা একটা ক্লাস তৈরি করব। আমরা চাইলে যে কোনো অ্যাক্টিভিটিতে সরাসরি কাজ করতে পারি, কিন্তু সেটা আসলে সুইটেবল না, সেটা প্রপার প্র্যাকটিস না। তো আমরা যে কাজটা করব, আমরা হেল্পার ক্লাসটাকে আলাদা রাখবো। ওকে, সেজন্য হচ্ছে আমরা একটা প্যাকেজ তৈরি করে নেব। প্রথমে আপনারা প্যাকেজ তৈরি করতে পারেন, প্যাকেজে গিয়ে প্যাকেজের নামটা দিয়ে দিবেন। এখানে ওই প্যাকেজটা কোন ইয়েতে তৈরি হবে, কোন ইউআরএল এ com.tcrowdit এই যে আমাদের যেই এক্সাম্পল ডাটাবেজ এক্সাম্পল ইউআরএলটা, সেই ইউআরএল এর আন্ডারে হবে, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটিরা যেখানে আছে সেখানে একটা প্যাকেজ তৈরি হবে। সেটার নাম হচ্ছে আমি দিলাম হচ্ছে ডিবি মেইন ডাটাবেজ। ওকে, ডাটাবেজ নামক একটা প্যাকেজ নিলাম, এন্টার দেওয়ার পরে দেন হচ্ছে যে আমরা একটা ক্লাস নেব। SQLite DB AC helper SQLite DB helper। ওকে, অর্থাৎ SQLite DB helper নামক আমি একটা ক্লাস তৈরি করলাম, অর্থাৎ এই ডিবি ফোল্ডারের মধ্যে SQLite DB helper নামক আমি একটা ক্লাস তৈরি করলাম। ওকে, তো আমরা জানি যে আমাদের একটা অ্যাপসের মধ্যে SQLite ডাটাবেসটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের একটা ক্লাস লাগে, যেটা হচ্ছে ডাটাবেস ওপেন হেল্পার নামক যে ক্লাসটা আছে সেই ক্লাসটা লাগবে।
ডাটাবেজ ওপেন হেল্পার নামক যে ক্লাসটা আছে সেই SQLite ডাটাবেজ ওপেন হেল্পার নামক একটা ক্লাস আছে SQLite এর অ্যান্ড্রয়েডের, সেই ক্লাসটাকে আমরা এক্সটেন্স করব। ওকে, ওকে। তো এই ক্লাসটা এটা হচ্ছে আমাদের এই SQLite ডিবি হেল্পার। এই হেল্পারটা হচ্ছে আমাদের নিজেদের তৈরিকৃত ক্লাস, কিন্তু হচ্ছে যে এটার মাধ্যমে আমরা হচ্ছে ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, SQLite ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সেই জন্য এই ডাটাবেসটাকে অ্যাক্সেস করার জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে এক্সটেন্স করতে হবে। আমাদের একটা ক্লাসের মাধ্যমে আমরা ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে SQLite SQLite ওপেন হেল্পার, এই যে SQLite ওপেন হেল্পার নামক একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে আমরা এক্সটেন্স করব। ওকে, এই ক্লাসটাকে এক্সটেন্স করার পর আমরা এটার যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো আমরা ইমপ্লিমেন্ট করে দেব। ওকে, দুইটা মেথড আছে আমাদের এখানে, অন ক্রিয়েট মেথড এবং অন আপগ্রেড মেথড, এই দুইটা মেথড আছে আমাদের। সেই দুইটা মেথড আমরা করে দেব। বলছে যে SQLite ওপেন হেল্পার, SQLite ওপেন হেল্পার ক্লাসটার জন্য একটা কনস্ট্রাক্টর প্রয়োজন আমাদের। যে কনস্ট্রাক্টরগুলো হচ্ছে আমরা তৈরি করব, যে কোনো একটা কনস্ট্রাক্টর এখানে নিয়ে নিলেই হবে। একটা কনস্ট্রাক্টর লাগবে আমাদের এখানে, দেখুন যে কোনো একটা কনস্ট্রাক্টর, একটা হচ্ছে কনটেক্সট নেম, কনটেক্সট ফ্যাক্টরি পারসন ইন্ট। তো এই কনস্ট্রাক্টরটা আমাদের প্রয়োজন হবে। ওকে, তো এই কনস্ট্রাক্টরটা আমরা প্রথম কনস্ট্রাক্টরটা নিয়ে আমরা হচ্ছে একটা কনস্ট্রাক্টর তৈরি করব। ওকে, আমাদের কনস্ট্রাক্টরটা তৈরি হয়ে গেল। তো এখন ইরোরটা চলে গেছে, এই কনস্ট্রাক্টরটা আমাদের বাধ্যতামূলক লাগবে। ওকে, তো আমাদের এই এই এর মাধ্যমে হচ্ছে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করতে পারবো এবং ডাটাবেজে টেবিল ক্রিয়েট করতে পারবো। ওকে, তো এখন আমাদের এই কাজটুকু করলে হচ্ছে মূলত আমরা এই যে অন ক্রিয়েট মেথডের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। আর অন আপগ্রেডের মাধ্যমে হচ্ছে যদি ডাটাবেসটা ক্রিয়েট থাকে আগে থেকে, তারপরে যদি আমি কোনো ধরনের ওই ডাটাবেসে কোনো ধরনের চেঞ্জ আনি, অর্থাৎ কোনো টেবিলে বা কোনো ইয়েতে যদি আমি কোনো চেঞ্জ আনি ডাটাবেস রিলেটেড, তাহলে হচ্ছে অন আপগ্রেড মেথডটা কল হবে এবং হচ্ছে অন আপগ্রেড যদি এক্সিস্ট থাকে তাহলে হচ্ছে ওইটা আপডেট করে দেবে। ওকে, এই দুইটা মেথডের কাজ হচ্ছে এই দুই রকম। এখানে আমরা সেই কাজগুলো করতে পারবো। আমরা এই কাজগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো একটু পরেই। ওকে, তাহলে আমাদের এখনকার কাজ যেটা সেটা হচ্ছে যে এটুকু আপনারা করলেন, এটুকু করার পর আপনাদের যে বিষয়গুলো চিন্তা করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা ডাটাবেজের নাম ঠিক করতে হবে, ডাটাবেজের ভার্সন কত সেটা ঠিক করতে হবে। ওকে, তো এই জিনিসগুলো প্রথমে আমাদের নিয়ে নিতে হবে। এগুলো হচ্ছে আমরা একটা নাম ব্যবহার করব, ডাটাবেজের একটা নাম ব্যবহার করব। আচ্ছা, আমি একটু কপি করছি। ওকে, আমি এখানে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এই ক্লাসটার মধ্যে, SQLite ক্লাসটার মধ্যে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। প্রথমে যে জিনিসটা লাগবে, আমার একটা ডাটাবেস ভার্সন লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে যে কনস্ট্রাক্টরের মধ্যে দেখেন আপনারা এই কনস্ট্রাক্টরের মধ্যে ভার্সন আছে। ওকে, কনস্ট্রাক্টরের মধ্যে কি আছে? ভার্সন আছে। তো এই ভার্সনটা আমার লাগবে, সেই জন্য আমি একটা ভার্সন নিয়ে নিলাম। তো এখানে আমি ভার্সনটা প্রাইভেট রেখেছি।
ওকে, তার মানে শুধু এই ক্লাসটাতেই ব্যবহার করবে স্ট্যাটিক ফাইনাল ইন্ট। এটা ইন্টিজার টাইপের, সেই জন্য ইন্টিজার টাইপের ভ্যালু দিছি। আর ফাইনাল, ফাইনাল মানে হচ্ছে যে কোনো ফাইনাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেগুলো হচ্ছে সব বড় হাতের লেটার দিয়ে ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবলগুলো। ওকে, ফাইনাল কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেই ভেরিয়েবলগুলো সব বড় হাতের লেখা দিয়ে কি করতে হয়, ডিক্লেয়ার করতে হয়। এটা জাভার একটা রুলস। ওকে, তাহলে সেই রুলসটা আমরা পালন করলাম, যেটা হচ্ছে যে ফাইনাল ভেরিয়েবল অর্থাৎ নেমিং কনভেনশন, যেটা যে রুলসটা সেই রুলসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ডাটাবেস ভার্সন। ওকে, তো ডাটাবেস ভার্সন 1 এই একটা ভেরিয়েবল নিলাম, দেন আমি একটা ডাটাবেজের নাম দিলাম। ওকে, তো এটাও স্ট্রিং টাইপের একটা নাম দেব। স্ট্রিং টাইপের জন্য তাহলে আমরা স্ট্রিং এর মধ্যে একটা নাম দিলাম, সেটাও প্রাইভেট। অর্থাৎ আমরা এখানে যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করব সব প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল ভাবে ডিক্লেয়ার করব, প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল ভাবে ডিক্লেয়ার করব সেটা। এবং সব ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব হচ্ছে মোটামুটি স্ট্রিং টাইপের, এবং যেটা আমাদের ইন্টিজার টাইপের প্রয়োজন হবে সেটা ইন্টিজার টাইপের। তো যেহেতু এখানে এগুলো সবগুলো হচ্ছে নাম, যে নামগুলো সবগুলো আমরা অ্যাটলিস্ট স্ট্রিং টাইপের ইউজ করব। তো আমি এখানে প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং ডাটাবেজ নেম। ওকে, তো ডাটাবেজ নেম, একটা ডাটাবেজ নেম দিয়েছি, সেটা হচ্ছে যে SQLite ডেমো, SQLite ডেমো ডাটাবেজ। আমি ডেমো ডাটাবেজ দিতে পারি। আচ্ছা, SQLite ডেমো স্কিমা, SQLite ডেমো স্কিমা। ওকে, ডাটাবেজের নাম কি, SQLite ডেমো স্কিমা। তো এই ডেমো স্কিমা নামক এটা হচ্ছে আমার একটা ডাটাবেজের নাম। আমি অ্যান্ড্রয়েড SQLite এর মধ্যে একটা ডাটাবেজ ক্রিয়েট করলাম, সেই ডাটাবেজে এই নামটা আমি ব্যবহার করব। তো সেটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এই ভেরিয়েবলটাও ফাইনাল টাইপ, অর্থাৎ এই নামটা আমি ভেরিয়েবলের মধ্যে রেখেছি। আমি যেখান থেকে এই নামটাকে যেখানেই লিখতে যাব না কেন, কারণ এটার মধ্যে ডট আছে, ডিবি আছে, এবং এটা এক্সটেনশন হিসেবে সবসময় আমরা ডিবি দিয়ে দেব। ওকে, স্কিমা যখন তৈরি করব তখন আমরা সবসময় এক্সটেনশন হিসেবে ডিবি দিয়ে দেব। আর এটা আমি ভেরিয়েবলের ভিতরে রাখলাম কারণ হচ্ছে এখানে বারবার এটা লিখতে আমার ঝামেলা হবে, ডট দিতে মন নাও থাকতে পারে, বা মিসিং হইতে পারে বানান। ওকে, সেই জন্য হচ্ছে আমি এই বারবার এই মিসিং হওয়া থেকে বাঁচার জন্য যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিচ্ছি। তো এই ভেরিয়েবলটাকে আমি জাস্ট কল করে দেব, ভেরিয়েবলটাকে কল করলে এটা পেয়ে যাবে। ওকে, সেই উদ্দেশ্যে হচ্ছে আমি ভেরিয়েবলের ভিতরে নামটা নিয়ে নিলাম। আমরা সব নামগুলোই ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেব, তাহলে হচ্ছে আমাদের বানান টানান ভুল হইলে, স্পেলিং ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ওকে, তো প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং ইউজার ইনফো, এটা হচ্ছে টেবিল ইউজার ইনফো। ওকে, টেবিল ইউজার ইনফো, আমি একটা টেবিল নিয়ে নিলাম, একটা টেবিলের নাম নিয়ে নিলাম। ওকে, টেবিল নেম। তো আমি একটা টেবিল নেম নিয়ে নিলাম। তো এই টেবিল নেমটা আপনারা টেবিল নেম হিসেবে পেয়ে যাবেন। অর্থাৎ আমি এই স্কিমার মধ্যে একটা টেবিল তৈরি করব, যেটা হচ্ছে ইউজার ইনফো নামক একটা টেবিল তৈরি করব। ওকে, তো এই কয়টা জিনিস নিলাম আমরা, একটা ডাটাবেজ নিলাম, একটা একটা ডাটাবেজের ভার্সন নিলাম, এবং ডাটাবেজের মধ্যে একটা টেবিল নিলাম। এখন আরো কিছু নিতে হবে আমাদের, এই টেবিলের মধ্যে আমি কয়টা কলাম রাখতে চাই সেই কলামগুলো নিতে হবে আমাকে। ওকে, এই টেবিলগুলোর মধ্যে আমি কয়টা কলাম নিতে চাই সেই কলামগুলো আমাকে নিতে হবে। তো এই কলাম নেম আমি 4 থেকে 5টা কলাম নেব, যেটাও আমি কপি করে নিয়ে আসছি, কারণ হচ্ছে এগুলো লিখতে গেলে আসলে অনেক সময় লাগবে। আমি একটু তাড়াতাড়ি করার জন্য মূলত এই কাজটা করেছি, আপনাদের জাস্ট বুঝিয়ে দেবো, আপনারা এগুলো নিয়ে নেবেন। ওকে, তো এখানে হচ্ছে আমি কলাম রেখেছি, দেখেন এখানেও সবগুলো প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং টাইপের ইউজার আইডি একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটার মধ্যে কলাম নেম যেটা দিছি সেটা হচ্ছে আইডি নামক একটা কলাম থাকবে, তারপর হচ্ছে ফার্স্ট নেম একটা কলাম থাকবে, লাস্ট নেম একটা কলাম থাকবে, ইমেল একটা কলাম থাকবে, পাসওয়ার্ড একটা কলাম থাকবে, আর হচ্ছে ফোন একটা কলাম থাকবে। দ্যাট মিন্স কি আমাদের কয়টা কলাম আছে এখানে, 6টা কলাম আছে। ওকে, তার মানে
আমার ডাটাবেজ রেডি। আমার আমার ডাটাবেজের জন্য যেটা লাগবে সেই স্ট্রিংটা আমি নিয়ে নিলাম, ভেরিয়েবল নিয়ে নিলাম, টেবিলের ভেরিয়েবল নিয়ে নিলাম, আর সবগুলো কলামের জন্য একটা করে ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমি জাস্ট আমি যখন কাজ করব তখন এই ভেরিয়েবলগুলোকে কল করব। এই ভেরিয়েবলগুলোকে কি করব? ভেরিয়েবলগুলোকে কল করব। ভেরিয়েবলগুলোকে কল করলে এই ডাটা ভ্যালুগুলো পেয়ে যাবে। ওকে, এতে করে আমাদের সুবিধা হবে যে বারবার এই যে এগুলো লিখতে গেলে অনেক সময় বারবার লিখতে হয়। সেই জন্য একটা যদি ভুল হয় তাহলে হচ্ছে পুরো প্রজেক্টটা আসলে কাজ করবে না। সেই জন্য প্রথম বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটাই, যে আমরা সবসময় এরকম ভেরিয়েবলের মধ্যে কলামের নামগুলো এবং টেবিলের নামটা, যতটা টেবিল নেব, এবং ডাটাবেজের নাম আমাদের মনে রাখবেন যে ডাটাবেজ একটাই থাকবে। আমরা এখানে টেবিল নিতে পারবো মাল্টিপল, চাইলে যতটা খুশি ততটা টেবিল নিতে পারবো। ওকে, এবং ওই টেবিলের মধ্যে ধরেন প্রত্যেকটা টেবিলের জন্য, প্রথম টেবিলের জন্য আমি 6টা কলাম নিয়েছি। আপনি এখানে দ্বিতীয় টেবিলের জন্য আপনার যতটা কলাম লাগবে ততটা কলাম নিয়ে নেবেন, তৃতীয় টেবিলের জন্য যতটা কলাম লাগবে ততটা নিয়ে নেবেন, চতুর্থ টেবিলের জন্য যতটা কলাম লাগবে ততটা নিয়ে নেবেন। সেটা স্ট্রিং টাইপের হলে স্ট্রিং টাইপের, ইন্টিজার টাইপের হলে ইন্টিজার টাইপের, যে টাইপের হোক। কিন্তু এই প্রথমে তো ভেরিয়েবলগুলো আপনি নিবেন হচ্ছে স্ট্রিং টাইপের, ভেরিয়েবলগুলো সব স্ট্রিং টাইপের নেবেন। ওকে, তো আমরা বুঝলাম যে এখানে মাল্টিপল টেবিল অ্যাড করা যাবে, আমরা চাইলে মাল্টিপল টেবিল অ্যাড করতে পারি। ওকে, এবং প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা করে একটু ফাঁকা রেখে তারপর হচ্ছে আপনি যেমন এগুলো হচ্ছে প্রথম টেবিলের ভেরিয়েবল, তারপর দ্বিতীয় টেবিলে এরকম কমেন্টসে লিখে দিবেন যে অমুক টেবিলের ভেরিয়েবল হচ্ছে এগুলো। তারপরে তৃতীয় আবারও কমেন্টসে লিখবেন অমুক টেবিলের ভেরিয়েবল হচ্ছে এগুলো। যেমন আমি যদি লিখি ইউজার ইনফো টেবিলে ভেরিয়েবল ইউজার ইনফো টেবিল কলামস নেম। ওকে, ইউজার ইনফো টেবিল কলামস নেম। তো ইউজার ইনফো টেবিল কলামস নেম এখানে লিখে দিলাম। আমি যদি আরেকটা টেবিল নিই এখানে, তাহলে ওই টেবিলটার নাম এরকম কমেন্টসে লিখে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এই কাজটা আপনারা করবেন সব সময়। তো আমি এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে একটা অ্যাপসের মধ্যে আমি কিভাবে এসকিউএল ডাটাবেসটা ইনক্লুড করব সেই কাজটা আমি করতেছি। তো আপনারা এই মাথায় এই বিষয়টা সবসময় স্মরণ রাখবেন করার সময়, কারণ হচ্ছে যে এখানে অনেক সেন্সিটিভ বিষয় আছে। একটু থেকে একটু ভুল হলে আপনার ডাটাবেস কাজ করবে না, ডাটাবেস ক্রিয়েট হবে না। সো একটু একটু সেন্সিটিভ থাকতে হবে এখানে। তো আপনি সবসময় মাথায় রাখবেন আপনি কি নিয়ে কাজ করতেছেন। আমি এখন যে কাজটা করতেছি সেই কাজটা হচ্ছে যে আমি একটা অ্যাপসের মধ্যে SQLite ডাটাবেসটা ব্যবহার করার জন্য SQLite ডাটাবেসটা অ্যাড করতেছি। ওকে, তো SQLite ডাটাবেসের জন্য ব্যবহার করার জন্য একটা ডাটাবেস আমি তৈরি করব। আমরা কয়েকটা টেবিল তৈরি করব। আমি কয়েকটা টেবিলের মধ্যে যে কলামগুলো লাগবে সেই কলামগুলো তৈরি করব। তো প্রথমে আমি যেগুলো তো প্রথম কাজ হচ্ছে যে এখানে আমি সবগুলোর জন্য ভেরিয়েবল নিয়ে নেব। ওকে, প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল ভেরিয়েবল নিয়ে নেব। প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল মানে হচ্ছে এই ভেরিয়েবলগুলো হচ্ছে চেঞ্জেবল না, সেই জন্য হচ্ছে আমি ফাইনাল নিয়ে নিলাম। ওকে, তো আমি এখন আপাতত একটা টেবিল তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এরকম মাল্টিপল আরো 5টা টেবিল তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে, আপনারা বাড়িতে করবেন। 3টা টেবিল তৈরি করে দেখবেন, 4টা টেবিল তৈরি করে দেখবেন টেবিলগুলো তৈরি হচ্ছে কিনা। আর এই পর্যন্তই হচ্ছে আজকের কাজ থাকবে আমাদের। তো আমি টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়, কিভাবে একটা ডাটাবেস তৈরি করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। ওকে, এটুকু প্র্যাকটিসে থাকবেন আপনারা। তো আমার যেটা হয়ে গেল ইউজার ইনফো টেবিল নেওয়া হয়ে গেল এবং টেবিল কলামগুলো নেওয়া হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে যে টেবিল তৈরি করা। ওকে, তো টেবিল তৈরি করার জন্য আমি আরেকটু সহজ পদ্ধতি অবলম্বন করব। আমি একটা টেবিল ক্রিয়েট করব, সেই জন্য একটা টেবিল ক্রিয়েটের কিছু আপনারা যদি কেউ ডাটাবেস নিয়ে কাজ করে থাকেন তাহলে হচ্ছে যেটাকে বলা হচ্ছে কি বলে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট লিখতে হবে। একটা টেবিল তৈরি করার জন্য স্ক্রিপ্ট লিখতে হয়। যেমন আমি যদি মাইস্কুলে ডাটাবেস তৈরি করি তাহলে স্ক্রিপ্টটা হবে এরকম: ক্রিয়েট টেবিল, টেবিল নেম, তারপর হচ্ছে কলাম নেম, ক্রিয়েট টেবিল, টেবিল নেম, তারপর হচ্ছে কলাম নেম। তো এইভাবে হচ্ছে, অর্থাৎ ক্রিয়েট টেবিল এটা আপনাকে লিখতে হবে। লিখার পর আপনাকে লিখতে হবে যে ক্রিয়েট টেবিল, তারপরে এখানে একটা ব্র্যাকেট আছে, আমরা যদি দেখি এরকম এখানে লিখি আপনাকে টেবিল ক্রিয়েট করার জন্য লিখতে হবে
create 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 টেবিল, এখানে ক্রিয়েট টেবিল, তারপর হচ্ছে টেবিল নেম দিতে হবে, যেমন ইউজার ইনফো আমি দিব ইনফো এরকম। তো এরকম লিখে তারপর হচ্ছে এখানে আপনার কলাম নেমগুলো দিতে হবে একটা একটা করে। যেমন কলাম নেমগুলো কি হবে, এই ব্র্যাকেটের মধ্যে কলাম নেমগুলো দিতে হবে, সেটা হচ্ছে যেমন আইডি, তারপর হচ্ছে এই আইডিটার সাথে দিয়ে দিতে হবে হচ্ছে আইডি কি প্রাইমারি কি হবে কিনা, PRI প্রাইমারি কে, তারপর হচ্ছে আইডি প্রাইমারি কে, তারপর হচ্ছে অটো ইনক্রিমেন্ট অটো ইনক্রিমেন্ট অটো ইনক্রিমেন্ট, অর্থাৎ এই ইউজার আইডি হচ্ছে কলামের নাম, এটা প্রাইমারি কি হবে, এটা অটো ইনক্রিমেন্ট হবে। ওকে, এটা গেল একটা। দ্বিতীয়টা এটা আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে এটা টাইপ হবে কি, এটা হচ্ছে ইন্টিজার টাইপ হবে ইন্ট। ওকে, ইন্টিজার প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট। ওকে, আর তারপরে যদি আমরা আরেকটা কমা দেন, কমা দেওয়ার পরে আরেকটা নাম দেবো হচ্ছে নেম, ফার্স্ট নেম এফ নেম, এটা একটা কলামের নাম। এই কলামটা কোন টাইপের হবে, এই কলামটা হবে টেক্সট টাইপের, ডাটা টাইপ সাথে সাথে দিয়ে দিতে হবে টেক্সট। ওকে, ডাটা টাইপটা আমাদের সাথে সাথে দিয়ে দিতে হবে। তো এটা একটা গেল। তারপর হচ্ছে আরেকটা কমা আপনাদের দিতে হবে হচ্ছে লাস্ট নেম LAST, আচ্ছা এল নেম, এটাও টেক্সট টাইপের হবে। ওকে, তারপর আরো একটা দিতে পারি আমরা ফোন নং, এটাও টেক্সট টাইপের হবে। ওকে, তো এই যে এটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। মাইস্কুলে যখন আমরা কাজ করি তখন হচ্ছে এরকম স্ক্রিপ্ট লিখে আপনাকে একটা টেবিল তৈরি করতে হবে। আপনি যদি কোয়ারি ব্রাউজার ইউজ করেন মাইস্কুলের, তাহলে হচ্ছে আপনি ডিজাইন পার্টে গিয়ে ডিজাইন মোডে যদি করেন তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু আপনি যদি সরাসরি স্ক্রিপ্ট লিখে কাজ করেন তাহলে হচ্ছে সেটা সেই জন্য আপনাকে এইভাবে লিখতে হবে। ওকে, তো এই স্ক্রিপ্টটা আপনাকে ব্যবহার করতে হবে একটা টেবিল ক্রিয়েট করার জন্য। SQLite-এও সেম এরকম একটা স্ক্রিপ্ট আমাদের ব্যবহার করতে হয় একটা টেবিল ক্রিয়েট করার জন্য। ওকে, অর্থাৎ টেবিলের নাম, টেবিলের কলামের নেমগুলো দিয়ে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, সেই কাজটাই আমরা এখন করব এখানে। তো এই কাজটা করার জন্য আমরা স্ক্রিপ্টটা আগে একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নেব। ওকে, স্ক্রিপ্টটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেব। সেই কাজটা আমরা যদি করি, আপনারা দেখবেন যে আমি একটা ভেরিয়েবলের মধ্যে একটা নিয়ে নেব। ওকে, এই জায়গাটা হচ্ছে পুরা এই ক্লাসটার মধ্যে, এই ডাটাবেস অ্যাড করার মধ্যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সেনসিটিভ বিষয় এবং সবচেয়ে মনোযোগের বিষয়। একটু ভুল হলে আপনার পুরো টেবিলটা ক্রিয়েট হবে না, কিছু ক্রিয়েট হবে না। তো সেজন্য হচ্ছে আমি আপনাদের একটা একটা করে পরে দেখাবো। আমি জাস্ট একটু কমেন্টস করে রাখছি এটা, যেন ভুল না হয়, সোজা কথা যে সেজন্য আমি কপি করে নিয়ে আসে দেখাইলাম। তো তো আমাদের স্ক্রিপ্টের জন্য আমি এগুলো আপনি চাইলে আপনি এই যে সরাসরি এই জায়গাটাতে এই যে ক্রিয়েট এই জায়গাটাতে আপনি এই এসকিউএল কোয়ারিটা লিখতে পারেন, এই এসকিউএল কোয়ারিটা আপনি লিখতে পারবেন চাইলে, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে এই যে বললাম যে ভুল হওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য হচ্ছে আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে যে আপনার একটা ভেরিয়েবলের মধ্যে ওই পুরো স্ক্রিপ্টটা নিয়ে নেই, একটা ভেরিয়েবলের মধ্যে পুরো স্ক্রিপ্টটা নিয়ে নেই। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে পুরো স্ক্রিপ্টটা নিয়ে নিয়েছি আমরা। ওকে, তো একটা ভেরিয়েবল নেব যেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক। আমি যদি করি আপনাদের সামনে পিইউ পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নেব, স্ট্রিং। ওকে, ভেরিয়েবলের নাম দেব, আমরা জানি ফাইনাল যে ভেরিয়েবলগুলো হবে সেই ভেরিয়েবলগুলো হবে সবগুলো
বড় হাতের। ওকে, আমি একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম। ওকে, আমি একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম যেটা হচ্ছে ক্রিয়েট ইউজার ইনফো টেবিল। ওকে, এই ভেরিয়েবলটার মধ্যে আমি পুরো স্ক্রিপ্টটা রাখবো। এই ভেরিয়েবলের মধ্যে আমি টোটাল স্ক্রিপ্টটা রাখবো এবং সেই স্ক্রিপ্টটা আমি যখন এই ভেরিয়েবলটাকে কল করব তখন ওই স্ক্রিপ্টটা মূলত কল হবে। ওকে, তো এই কাজটা এভাবে করলে হচ্ছে মূলত, এক সেকেন্ড আমি একটু তো আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে আমি ওই স্ক্রিপ্টটা রাখবো। যে স্ক্রিপ্টটা হচ্ছে আমি স্ক্রিপ্টটা লিখবো হচ্ছে যেহেতু এটা স্ট্রিং টাইপের ভ্যালু, তো এই স্ট্রিং টাইপের এই জায়গাটাই মোটামুটি একটু সেন্সিটিভ বিষয়। এই স্ট্রিং গুলো ভুল হওয়াটা, আমি একটা স্ট্রিং নিয়ে নিলাম এবং হচ্ছে যে স্টিল একটা দিয়ে দিলাম ক্লোন। আমি এই স্ট্রিংটার মধ্যে হচ্ছে টোটাল স্ক্রিপ্টটা লিখবো। ওকে, এই স্ট্রিংটার মধ্যেই হচ্ছে টোটাল স্ক্রিপ্টটা লিখবো। ওকে, এটা যেন ভুল না হয় এটা সবসময় খেয়াল রাখবেন। তো আমি প্রথমে হচ্ছে ক্রিয়েট টেবিল, আমি প্রথম স্ক্রিপ্টের প্রথম যে লেখাটা সেই লেখাটা হবে ক্রিয়েট টেবিল, CREATE, ক্রিয়েট ক্রিয়েট টেবিল। তারপর হচ্ছে এই ক্রিয়েট টেবিলের সাথে আমরা হচ্ছে কনক্যাট করব সবগুলোর সাথে। কনক্যাট কনক্যাট করলে হচ্ছে সবগুলো কোন টেবিলটা আমাদের ক্রিয়েট করবে, যে আমাদের টেবিলের নাম দিতে হবে ওই টেবিলের নাম হচ্ছে এই যে ইউজার ইনফো। এটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলে নিয়ে নিয়েছিলাম, ওই ভেরিয়েবলটাকে কল করব। কন্ট্রোল সি, জাস্ট এই ভেরিয়েবলটাকে আমি কল করেছি। ওকে, এটা হচ্ছে কনক্যাট করে দিলাম, দেন আবার কনক্যাট করব এটার সাথে আমি। ওকে, অর্থাৎ কনক্যাট মানে কি, এটা একটা লাইনে হয়ে গেল। আমরা কনক্যাটের বিষয়টা আগে থেকেই জানি জাভাতে যারা করেছেন। তারপর হচ্ছে আমাদের লাগবে কি একটা কনক্যাটের পরে আমাদের যেটা লাগবে একটা লাগবে, ব্রেকেট লাগবে। কনক্যাটের পরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ব্রেকেট লাগবে। তো এখন এই কনক্যাটের, আচ্ছা তার আগে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমার একটা স্ট্রিং লাগবে এখানে কনক্যাট করার পরে। তারপর হচ্ছে আমার একটা ব্রেকেট লাগবে। এই ব্রেকেটের মধ্যে হচ্ছে আমি টোটাল কলামের নেমগুলো দেব এবং কলামের ডাটা টাইপগুলো দেব। ওকে, এই ব্রেকেটটার মধ্যে হচ্ছে আমি কলামের নেম এবং কলামের ডাটা টাইপগুলো দেব এবং কলামগুলো কি হবে। তো আমি যেটা করলাম, আমাদের স্ক্রিপ্টটা আমি আগে লিখেছিলাম, ক্রিয়েট টেবিল, টেবিলের নেম, তারপর হচ্ছে কলামের নেম, একটা ব্র্যাকেটের মধ্যে সবগুলো লিখতে হয়, সেটা হচ্ছে আইডি। তারপর হচ্ছে এটা হচ্ছে কলাম নেম, কলাম নেমের ওই কলামে কোন টাইপের ডাটা থাকবে, ওই কলামটা কি প্রাইমারি কি হবে কিনা, ওই কলামটা কি অটো ইনক্রিমেন্ট হবে কিনা। ওকে, তারপরে আবারও দ্বিতীয় কলামটা কোন টাইপের হবে, আরো যা যা প্রপার্টিস আছে একটা কলামের, সেই প্রপার্টিস গুলো আমরা ইউজ করতে পারি। কলামটা নট নাল হবে কিনা, কলামটা ফরেন কি হবে কিনা, এই বিষয়গুলো আমরা দিয়ে দিতে পারি। ওকে, তো এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ বিষয়, একটু কাজ করার জন্য একটু কষ্টের বিষয়। তো এটা সবসময় ক্রিয়েট করার সময় আপনারা সেন্সিটিভ থাকবেন। তো আমি যেই প্রসেসে করতেছি সেই প্রসেসই আপনারা করবেন। একটা ভেরিয়েবল নেবেন, তারপর হচ্ছে ক্রিয়েট টেবিল। ওকে, একটা ভেরিয়েবলের পরে হচ্ছে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম। তারপর হচ্ছে আমাদের একটা ব্র্যাকেট দরকার, সেই ব্র্যাকেট নিয়ে নিলাম স্ট্রিং এর মধ্যেই। তারপর হচ্ছে ওই স্ট্রিং এর মধ্যে যদি আমরা ব্র্যাকেট দেই, দেন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা টোটাল
এই এটার মধ্যে একটা নিয়ে নেব, এটার মধ্যে আবার একটা স্ট্রিং দেব। ওকে, দুইটা স্ট্রিং দিলাম। তো এই স্ট্রিংটা আমরা প্রথমে হচ্ছে কলামের নেম দেব। প্লাস এখানে হচ্ছে ইউজার নেম, আমাদের প্রথম যেই কলামের নেমটা সেটা হচ্ছে ইউজার আইডি আমরা দিলাম। তারপর হচ্ছে প্লাস, দেন হচ্ছে যে এই ইউজারের এই প্লাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা একটা স্ট্রিং নিয়ে নিলাম, যেটার মাধ্যমে আমরা এটা কোন টাইপের সেটা দিয়ে দেব। ইন্টিজার, ইন্টিজার, এটা হচ্ছে প্রাইমারি কি হবে, PRIMA, প্রাইমারি কে, এটা AUTU, অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট হবে AUTU, অটো ইনক্রিমেন্ট হবে। ওকে, তো এই পর্যন্ত আমরা নিলাম। এটা হচ্ছে আমাদের একটা কলম শেষ। তো একটা কলম শেষ হওয়ার পরে একটা কমা দিতে হবে আপনাদের, একটা কলম শেষে একটা কমা দিতে হবে। ওকে, তো এখানে আমি আবারও এটা কমার পরে আবার কংক্রিট করব, কমার পরে আবার কংক্রিট করব, যেটা হচ্ছে আমাদের পরের কলামটা কংক্রিট করব। পরের কলামটা হচ্ছে ইউজার নেম, ইউজার ফার্স্ট নেম। ওকে, ইউজার ফার্স্ট নেম এটার সাথে আবার কংক্রিট করব, এটা কোন টাইপের হবে। ওকে, প্লাস একটা কংক্রিটের ইয়েটা দিতে হবে হচ্ছে আমাদের টেক্সট। ওকে, তো আমি অর্থাৎ এটা হচ্ছে কলাম নেম আর এটা হচ্ছে ডাটা টাইপ টেক্সট। এই ডাটা টাইপের পরে আবার একটা প্লাস, অর্থাৎ আবার এটার সাথে আবার আমি পরের কলামটা ডাটা টাইপের সাথে যেটা এখানে আমি এটা শেষ করে দেব, সেই জন্য একটা কমা দিলাম। এই কমাটার পরে দেন হচ্ছে যে আমি আবার এটার সাথে কংক্রিট করব হচ্ছে আমাদের পরের কলামটা, পরের কলাম যেটা এটা হচ্ছে এখানে কংক্রিট করব। পরের কলাম হচ্ছে ইউজার লাস্ট নেম। ওকে, ইউজার লাস্ট নেম, দেন ইউজার লাস্ট নেমের সাথে আমি কংক্রিট করব ইউজার টাইপ, এখানে আরেকটা স্ট্রিং দেব, এটা হচ্ছে টেক্সট টাইপেরই হবে। ওকে, টেক্সট টাইপটা আমি শেষ করে দিলাম। দেন আমি আবারও কংক্রিট করব এই জায়গাটাতে। দেন আমি পরের ইয়েটা নেব, ইমেল কলামটা, ইমেলটাও টেক্সট হবে, এটার সাথে আবার প্লাস করলাম। ওকে, দেন ইমেলটা আমাদের প্লাস করতে হবে। আচ্ছা, এটার সাথে আমরা কংক্রিট করব হচ্ছে টেক্সট, এটা টেক্সট টাইপের হবে, টেক্সট। দেন এটা আমাদের শেষ করতে হবে কমা, অর্থাৎ প্রত্যেকটা ডাটা টাইপের পরে হচ্ছে আপনার কমা দিতে হবে, অর্থাৎ একটা কলামের যে প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস গুলো দেওয়ার পরে কমা দিয়ে পরেরটার সাথে কংক্রিট করতে হবে, কংক্রিট। দেন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড কলাম ইউজ করার পরে দেন আমরা যে কলামটা দেব সেই কলামটা হচ্ছে আচ্ছা, আমাদের এখানে একটা প্লাস সহ ছিল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে পাসওয়ার্ড ইউজ করব। পাসওয়ার্ডের সাথে আমরা যে কংক্যাটটা করব সেই কংক্যাটটা হচ্ছে একটা স্ট্রিং, পাসওয়ার্ডের টাইপটা TEXT, পাসওয়ার্ডের টাইপটা টেক্সট হবে। আমরা একটা কমা দিলাম,
দেন এটার সাথে আমরা আরেকটা কনক্যাট করব, ওকে, আর সেজন্য আরেকটা প্লাস দেব। দেন আমাদের ফোন নং আছে, দেন আমরা ফোনের সাথে কনক্যাট করব ফোনের টাইপ, তাহলে আরেকটা সেকেন্ড ইয়ে লাগবে, টেক্সট, টেক্সট। তারপর হচ্ছে এটা আমরা এখানে আর কমা দেওয়া লাগবে না আমাদের, ওকে। তো ওকে, তো আমরা এখানে হচ্ছে মূলত আমরা শেষ করলাম টোটাল আমাদের ইয়েটা। লাস্ট এখানে একটা ক্লাস দিয়ে দিয়েছি। তো এই হলো আমাদের টোটাল বিষয়টা। তো এই বিষয়টাই হচ্ছে মোটামুটি এখানে একটু সেন্সিটিভ বিষয় এই কাজটা করার জন্য। এখানে ভুল হলে আপনার আসলে টেবিলটা ক্রিয়েট হবে না, ওকে। তো এই কাজটাই আমি করলাম এখানে টোটাল। এটা আপনারা যখন এই কাজটা করবেন, যখন এরকম একটা টেবিল ক্রিয়েট করার জন্য, অর্থাৎ টেবিল ক্রিয়েট করার জন্য টেবিলে স্ক্রিপ্ট লিখবেন। এই স্ক্রিপ্টটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এই স্ক্রিপ্টটাই হচ্ছে এখানে ভুল হয় সবচেয়ে বেশি, ওকে। তো আপনারা স্ক্রিপ্টটা লেখার সময় সবসময় একটু মনোযোগী থাকবেন এবং লিখবেন। আমার এখানে এই এসকিউএল-এর শুধুমাত্র প্রয়োজন হচ্ছে কনটেক্সটটা, অর্থাৎ আমি যেখানে পাঠাবো সেখান থেকে শুধু কনটেক্সটটা পেলেই চলবে, আর কিছু লাগবে না, ওকে। সেই জন্য আমি কনস্ট্রাক্টরটার মধ্যে শুধু কনটেক্সটটা নিয়ে নিলাম, ওকে। কনটেক্সট আমরা শুধু এখানে সুপারের মধ্যে শুধু কনটেক্সটটাকে পাঠিয়ে দেব, আর কিছু লাগবে না আমাদের। আচ্ছা, তাহলে সুপার মেথডে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করার সময় আমাদের যে জিনিসগুলো লাগবে, দেখেন আমাদের এখানে কি কি লাগবে। প্যারামিটার সুপার মেথডের মাধ্যমে আমাদের এখানে যেটা যেটা লাগবে সেটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি, ওকে। দেখেন আমাদের কনটেক্সট লাগবে, ডাটাবেস নেম লাগবে, এই যে এই নেমের জায়গায় এটা কিন্তু আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর। আমি যদি আবারও একটু দেখাই আপনাদের, আমি এটা একটু বাইরে রাখছি কারণ এটা বোঝার বিষয়। এটা আমি বাদ দিয়ে দিলাম, ওকে। এটা যখন আমি বাদ দিলাম তখন হচ্ছে আমাকে এখানে ইরর ধরতেছে। তো এই ইররটাকে হ্যান্ডেল করার জন্য আমাকে বলতেছে যে ক্রিয়েট এ কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার সহ একটা কনস্ট্রাক্টর তৈরি করো, ওকে। তাহলে আমরা এই যে প্রথম যেটা আছে সেই কনস্ট্রাক্টরটাই তৈরি করব। আমাদের এই যে কনস্ট্রাক্টরটা এখানে তৈরি হয়ে গেছে এই যে ডিফল্টে, তার মানে কি ডিফল্ট যেটা আছে সেটাই আমি রাখলাম। এবং হচ্ছে যে এই ডিফল্টের মধ্যে আমাদের কি কি লাগবে, কনটেক্সট লাগবে, নেম লাগবে। নেম মানে হচ্ছে এটা হচ্ছে ডাটাবেস নেম, ফ্যাক্টরি লাগবে, আর হচ্ছে ভার্সন লাগবে। তো ফ্যাক্টরিটা হচ্ছে আমরা নাল দেব। ফ্যাক্টরি আমরা কি দেব, ফ্যাক্টরিটা হচ্ছে আমরা নাল পাঠাবো, নাল দিলেই হয়ে যাবে, নিউ ডাবল এল নাল। আমাদের ভার্সনটা হচ্ছে আমরা যে ভার্সনটা নিয়েছি, এই যে আমাদের যে ভার্সনটা ছিল কন্ট্রোল সি, ওই ভার্সনটা, ওকে। এই ভার্সনটা আমরা দিয়ে দিলাম। আর এই নেমটা হবে হচ্ছে আমাদের যে ডাটাবেস নেম নিয়েছি সেই নেমটা, অর্থাৎ এইটা এই কনস্ট্রাক্টরের মাধ্যমেই মূলত হচ্ছে ডাটাবেসটা তৈরি হবে, ওকে, এই নেমটা। আর কনটেক্সটটা হচ্ছে এই কনটেক্সটটা। কিন্তু আমি যখন কল করব তখন শুধু কোন পেজ থেকে ডাটাবেস ক্রিয়েট হবে সেই পেজটার নামটা দেখাই দিবে। আমার এখানে প্যারামিটার এতগুলো প্রয়োজন নাই, অর্থাৎ আমি কেন প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে আমি এই ভার্সনটা আমি অন্য কোথাও থেকে পাঠাবো না। আমি ভার্সনটা যেহেতু এটা আলাদা একটা ক্লাস তৈরি করেছি, ডাটাবেস হেল্পার ক্লাস, তো
তো এখান থেকেই তো আমি ভার্সনটা পাঠাচ্ছি, এই ক্লাসের মধ্যে থেকে আমি ভার্সনটা পাঠাচ্ছি। তো আমি যেখানে কল করবো সেখান থেকে তো আর আমি ভার্সন পাঠাবো না। তো সেই জন্য হচ্ছে আমার এই ভার্সনটার প্রয়োজন নাই। ওকে, আমি এই ক্লাস থেকেই তো ভার্সনটা নিয়ে নিচ্ছি। তো সেই জন্য আর ভার্সনটা আমার প্রয়োজন নেই, এই ভার্সন প্যারামিটার পাঠানোর প্রয়োজন নেই আমার। এই যেহেতু আমি এটাকে নাল করে দিছি, যে নাল পাঠিয়ে দিছি, তো আমার এই এখান থেকে এই ইয়েও ধরার প্রয়োজন নাই, অর্থাৎ ফ্যাক্টরিও ধরার প্রয়োজন নাই, ফ্যাক্টরিও বাদ। তো তারপরে হচ্ছে ডাটাবেজ নেমও আমি আমার এই ওপেন হেল্পার ক্লাস থেকেই দিয়ে দিয়েছি। তার মানে কি আমি অন্য কোথাও থেকে এগুলো পাঠাচ্ছি না। তো অন্য কোথাও থেকে যখন আমি পাঠানোর প্রয়োজন পড়বে তখন এই ভেরিয়েবল রাখারও আমার কোনো প্যারামিটার রাখানো আমার কোনো প্রয়োজনীয়তা নাই, তাই তো। তো প্যারামিটার রাখার যেহেতু প্রয়োজনীয়তা নাই, কিন্তু আমি হচ্ছে যেটা পাঠাবো সেটা হচ্ছে যে কনটেক্সট, আমি কোন অ্যাক্টিভিটি থেকে এই টেবিলটাকে তৈরি করতে চাচ্ছি, এই ক্লাসটাকে তৈরি করতে চাচ্ছি, সেই কনটেক্সট আমি পাঠিয়ে দেবো। অর্থাৎ আমি যে ক্লাস থেকে এই ওপেন হেল্পার ক্লাসটাকে কল করব সেই ক্লাসটার অবজেক্টটা পাঠিয়ে দেবো, অর্থাৎ দিস পাঠিয়ে দেবো। ওকে, দিস পাঠিয়ে দেবো। তাহলে সেই জন্য হচ্ছে শুধু আমি কনটেক্সটটাকে রেখে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কনস্ট্রাক্টরের ব্যাপারটা, কারণ কনস্ট্রাক্টরের মাধ্যমে হচ্ছে আমরা ইনিশিয়াল করি কোনো কিছু। তো আমি যেহেতু কনস্ট্রাক্টরের মধ্যে এই ভ্যালুগুলো লাগে, তো এই ভ্যালুগুলো আমি যেহেতু এই ক্লাস থেকেই পাঠিয়ে দিয়েছি, তার মানে কি সুপার মেথডের ভিতরে এই ক্লাস থেকে যেহেতু এই ভ্যালুগুলো দিয়েছি, ডাটাবেস ভার্সন দিয়েছি, ডাটাবেস নেম দিয়েছি, এটা নাল পাঠিয়ে দিয়েছি, তার মানে কি আমার আর অন্য কোথাও থেকে এগুলো নিয়ে আসা লাগবে না। যখন কল করবো তখন আর এগুলো পাঠানো লাগবে না, বাট পাঠানো লাগবে কোনটা, শুধু কনটেক্সটটা পাঠাতে হবে, কারণ কনটেক্সটটা আমরা প্যারামিটার হিসেবে রেখেছি। বাট অন্যান্য যেগুলো আছে সুপার মেথডে, ওই সুপার মেথডকে কল করলে আপনার এই 4টা প্যারামিটার পাঠাইতে হবে মাস্ট বি। এই 4টা প্যারামিটার না পাঠাইলে আপনার কাজ করবে না। তার সুপার মেথডে 4টা প্যারামিটার, ডাটাবেস নেম, ফ্যাক্টরি আর হচ্ছে ডাটাবেস ভার্সন, তিনটা হচ্ছে আপনার এই ওপেন হেল্পার ক্লাসের মধ্যে আমরা তৈরি করে ফেলবো। ওকে, ওপেন হেল্পার ক্লাসের মধ্যে আমরা তৈরি করে ফেলেছি ডাটাবেস ভার্সন, ডাটাবেস নেম, এগুলো আমরা তৈরি করে ফেলছি, আর ফ্যাক্টরিটা নাল পাঠিয়ে দিছি। আর কনটেক্সটটা হচ্ছে আমরা শুধু যে ক্লাস থেকে কল করব এই ডাটাবেস হেল্পার ক্লাসটাকে, এসকিউএলআইট হেল্পার ক্লাসটাকে, সেখান থেকে আমরা কনটেক্সটটা পাঠিয়ে দেবো, ওই ক্লাসের অবজেক্টটা পাঠিয়ে দেবো। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কি হলো, আমাদের টেবিল হলো, কলাম হলো, তারপর হচ্ছে ডাটাবেস হলো, এবং টেবিল ক্রিয়েট করার জন্য এই যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট লেখা হয়ে গেল। ওকে, এখন জাস্ট আমরা টেবিল ক্রিয়েট করব। এখন আমাদের কাজ হচ্ছে যে টেবিল ক্রিয়েট করা। তো কিভাবে আমরা টেবিল ক্রিয়েট করব, অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা টেবিল ক্রিয়েট করব। সেই জন্য লিখতে হয় আমাদের জাস্ট সিম্পল একটা কথা, যেটা হচ্ছে এখানে আমরা জানি যে টেবিল ক্রিয়েট করার জন্য, টেবিলকে কল করার জন্য যেটা করতে হয় আমাদের, সেটা হচ্ছে এই যে এসকিউএলআইট ডাটাবেজ, এই ক্লাসটা আছে, এই ক্লাসটাকে আমার হেল্প নিতে হবে, এসকিউএলআইট ডাটাবেজ ক্লাসের হেল্প নিতে হবে। অর্থাৎ এসকিউএলআইট ডাটাবেজ আমি প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিছি এবং এই ডিবি আছে এখানে। তাহলে আমি যেখান থেকেই এই মেথডটাকে কল করব, যেই ক্লাস থেকে এই মেথডটাকে কল করব না কেন, এসকিউএলআইট ডাটাবেজের এই অবজেক্টটা আমাকে পাঠিয়ে দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে এই ক্লাসেরই অবজেক্ট এখানে তৈরি করেছি আমরা। তাহলে হচ্ছে ডিবি, আমি ওই ডিবি ধরে এই যে এসকিউএলআইট ধরে এটা যেহেতু ওভাররাইটেড মেথড, এটা ওরা ওখান থেকে দিয়ে দিছে, এটা হচ্ছে অটো তৈরি, তার মানে কি এটা হচ্ছে কলব্যাক মেথড, যতবারই ক্রিয়েট হবে ততবারই এটাগুলো অটোমেটিক্যালি কল হবে, আপনার কোথাও থেকে কিছু করতে হবে না। তাহলে আমি ওই ডিবি ডট ক্রিয়েট ডিবি ডট এক্সিকিউট এক্সকিউএল, অর্থাৎ আমরা এসকিউএলটাকে এক্সিকিউট করলাম। এটা স্ট্রিং টাইপের একটা এসকিউএল কোয়ারি আপনাকে পাঠাতে হবে। কি কোয়ারি পাঠাতে হবে, এখানে বলছে যে একটা প্যারামিটার দিতে হবে আপনাকে, প্যারামিটারটা কি, স্ট্রিং টাইপের একটা এসকিউএল কোয়ারি। ওকে, তো স্ট্রিং টাইপের এসকিউএল, এবার আশা করি বুঝতে পারবেন যে কেন আমি এই স্ট্রিং এর মধ্যে এই কোয়ারিটাকে রাখছি। ওকে, কারণ হচ্ছে যে এই যে এসকিউএল ডিবি ডট এক্সিকিউট এক্সকিউএল, ডিবি ডট এক্সিকিউট এক্সকিউএল, এই মেথডটাকে আমি যখন কল করব তখন সে আমাকে স্ট্রিং টাইপের একটা এসকিউএল কোয়ারি চায়, স্ট্রিং টাইপের একটা এসকিউএল কোয়ারি সে চায় আমার কাছ থেকে। তো এই স্ট্রিং টাইপের এসকিউএল করে দেওয়ার জন্য হচ্ছে মূলত আমরা যে কাজটা করেছি, একটা স্ক্রিপ্টকে যে
টেবিল ক্রিয়েটের যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা আমরা স্ট্রিং এর মধ্যে রেখেছি। এখন জাস্ট এই স্ট্রিংটা আমরা এখানে পাঠিয়ে দেব। ওকে, স্ট্রিংটা আমরা এখানে পাঠিয়ে দেব। এর ফলে কি হবে, এই ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে এবং টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমাদের আরেকটা মেথড ওভাররাইট করতে হবে, সেটা হচ্ছে যে ওপেন ডিবি ডাটাবেস ওপেন গেট রাইটেবল লগিং ওকে থ্রেড, এটাকে কল করতে হবে। এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। আমাদের এই মেথডটাকে ওভাররাইট করতে হবে অন ওপেন, অর্থাৎ ডাটাবেসটাকে ওপেন রাখার জন্য এই মেথডটাকে কল করতে হবে। এই মেথডটার মধ্যে একটা বিষয় চেক করা হয়, যেটা হচ্ছে যে আপনার অ্যাপসের যে ভার্সন, সেই ভার্সনটা চেক করা হয় যে ভার্সনটা জেলিবিনের থেকে বড় কিনা। যদি এসডিকে ভার্সন হচ্ছে জেলিবিন ভার্সন থেকে বড় হয় তাহলে হচ্ছে অর্থাৎ জেলিবিন ভার্সনের উপরে হয় তাহলে হচ্ছে আপনার এই ডিবিটাকে সে রাইটেবল করার অনুমতি দিবে। জাস্ট এইটুকু চেক করার জন্য ওপেন মেথডটাকে কল করেছি। ওকে, আপনারা ভিডিওটা পজ করে লিখে নেবেন, এই মেথডটা ওভাররাইট করে নেবেন। ওভাররাইট কিভাবে করতে হয় সেটা আমরা জানি। আমরা রাইট বাটন ক্লিক করে মাউসের জেনারেটে যাব, জেনারেটে গিয়ে এখানে পাবো হচ্ছে টেস্ট কপি কনস্ট্রাক্টর, এই যে ওভাররাইট মেথডে গেলে সেখানে আমরা পেয়ে যাব এসকিউএলআইট ওপেন প্যারামস, এসকিউএলআইট ওপেন, এখানে সবগুলো আমরা পেয়ে যাব। ওপেন হেল্পার, ওকে, যতগুলো আমাদের প্রয়োজন সবগুলোই আমরা এখানে পেয়ে যাব। ওপেন প্যারামস এই যে এই মেথডটা সেট রাইটেবল গেট, এটা এই মেথডটা যখন আমরা করব সেট রাইটেবল হেড লগিং এনাবল, এটা যখন কল করব তখন হচ্ছে মূলত আমাদের ওই মেথডটা ওভাররাইট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখলাম। এখন হচ্ছে যে আপডেট, আমরা আপডেট করব। আমাদের এর মাধ্যমে আমরা কি করতে পারলাম, আমাদের টেবিলটা ক্রিয়েট করতে পারলাম। দেন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপডেট করতে হবে অন ক্রিয়েট ডাটা এসকিউএলআইট ডাটাবেস। তো আপডেট করার জন্য যেই কোডটুকু আমাকে লিখতে হবে, কন্ট্রোল সি, আমি একটু বুঝিয়ে দেবো জাস্ট। সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে ডিবি ডট এক্সিকিউট এসকিউএল, এখানে দুইটা প্যারামিটার পাঠাইছি আমরা। সেটা হচ্ছে যে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, যদি অর্থাৎ আপগ্রেডের ক্ষেত্রে ড্রপ টেবিল ইফ এক্সিস্ট। তো এটা একটা কোয়ারি, অর্থাৎ এই যে এখানে কিন্তু দেখেন আমরা এটা কিন্তু স্ট্রিং এর মধ্যে রাখিনি, কিন্তু এই স্ট্রিংটা আমরা সরাসরি কোথায় দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের এই এসকিউএল যে প্যারামিটার এরিয়া, সেই প্যারামিটার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সরাসরি আমরা স্ক্রিপ্টটা লিখে ফেলেছি। ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, যদি টেবিলটা এক্সিস্ট হয়ে থাকে, কোন টেবিলটা, ইউজার ইনফো টেবিলটা যদি এক্সিস্ট হয়ে থাকে তাহলে হচ্ছে ড্রপ করে দেবে। তারপর হচ্ছে সে আবার পুনরায় এটা ক্রিয়েট করে দেবে। প্রথমে ড্রপ করে দেবে, ওকে, প্রথমে যদি এক্সিস্ট হয়ে থাকে তাহলে ড্রপ করে দেবে, আর পরে হচ্ছে ক্রিয়েট করবে। যদি এটা হচ্ছে আপগ্রেডের সময়, যখন আমরা একটা টেবিলের কোনো কিছু আপগ্রেড করতে যাব তখন। ওকে, তো এইটুকু হচ্ছে আমাদের, এই কাজটুকু আমাদের করতে হয় একটা টেবিল ক্রিয়েট করার জন্য, একটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য। ওকে, এই যে ডাটাবেসটা ক্রিয়েট হবে কোনটার মাধ্যমে, যে ওপেন হেল্পার এসকিউএলআইট ডিবি হেল্পার কল করার মাধ্যমে। সেখান থেকে আমরা ডাটাবেস নেম পেয়ে যাব, ডাটাবেস ভার্সন পেয়ে যাব,
এই এই কনটেক্সটের মাধ্যমে হচ্ছে মূলত আমরা ডাটাবেসটা পাবো। ওকে, ডাটাবেসটা তৈরি হবে এই কনস্ট্রাক্টরটার মাধ্যমে। তো আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছেন। তো কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমরা দেখলাম। এখন এই ডাটাবেসটা ক্রিয়েট হবে যখন আমরা এই ক্লাসটাকে কল করব কোথাও থেকে। এই ক্লাসটাকে যখন আমরা কল করব তখন হচ্ছে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হবে। ওকে, তো ডাটাবেসটা ক্রিয়েট হবে এবং ডাটাবেসের কলামগুলো ক্রিয়েট হয়ে যাবে। তো সেই এই পর্যন্ত দেখি আমরা ক্রিয়েট করতে পারি কিনা। সেই জন্য কল করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই আমরা চাচ্ছি যে মেইন অ্যাক্টিভিটিটা যখন কল হবে তখন এই মেইন অ্যাক্টিভিটি থেকে এই ডাটাবেসটা কল হবে। এখন একটা বিষয় বুঝার আছে, সেটা হচ্ছে যে আমরা যেই SQLite ডাটাবেসটা তৈরি করেছি, SQLite ডিবি হেল্পার এই ক্লাসটা তৈরি করেছি, এই ক্লাসটা কি আমি যদি প্রজেক্টটা রান করি তাহলে কল হওয়ার কোনো সম্ভাবনা আছে? কল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে যে এই ক্লাসটা কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে তৈরি হয় নাই, এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা একটা ক্লাস। তো এই ক্লাসটা যখন আমি অন্য কোনো ক্লাস থেকে কল করব তখনই সে কল হবে, সেজন্য হচ্ছে আমি মেইন অ্যাক্টিভিটি থেকে এই ক্লাসটাকে কল করতে চাচ্ছি। ওকে, তো সেজন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে SQLite SQLite ডিবি হেল্পার নামক আমি ক্লাস তৈরি করেছিলাম। সেই ক্লাসটা একটা অবজেক্ট নিয়ে নেব, SQLite ডিবি হেল্পার একটা অবজেক্ট নিলাম। অন ক্রিয়েট মেথডের মধ্যে নিউ এর মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট করব। SQLite ডিবি হেল্পার ইকুয়াল টু নিউ SQLite ডিবি হেল্পার। এখানে একটা প্যারামিটার পাঠাইতে হবে। আমি এখানে বলছিলাম যে কনটেক্সট পাঠাবো, তাহলে হচ্ছে দিস আমাকে পাঠাইতে হবে। ওকে, তো দিস পাঠাইলে আমার কাজটা কমপ্লিট। তাহলে হচ্ছে এটার মাধ্যমে আমাদের কি হয়ে গেল, একটা এই ক্লাসটা কল হয়ে গেল। ওকে, এই ক্লাসটা কল হয়ে গেল। এই ক্লাসটা এখন কল হওয়া মানে এই ক্লাসটা হচ্ছে আমার কি হবে, ক্রিয়েট হবে। ওকে, তো তারপরে হচ্ছে আমাদের যে কাজ করতে হবে সে কাজটা হচ্ছে যে আমরা ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, আর ডিলিট করতে পারি। এই ডাটাবেজের মাধ্যমে ইনসার্ট করতে পারি। এখানে মেইন অ্যাক্টিভিটিতে আমি তাহলে আমি এই ক্লাসটার মাধ্যমে একটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমি যেটুকু করতে পেরেছি সেটা হচ্ছে যে আমি একটা ডাটাবেস তৈরি করতে পেরেছি। আমি যদি এখন আমার প্রজেক্টটা রান করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে অলরেডি। আমি একটা প্রজেক্টটা রান করলে জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট হবে। সরি, এখানে একটা এরর আছে। কখন যে এররটা হয়েছে,
ঠিক আছে। তো আমি আমার প্রজেক্ট রান করছি। এখানে যে কাজটা করলাম আমরা মেইন অ্যাক্টিভিটির মাধ্যমে ওই ক্লাসটাকে কল করেছি এবং ক্লাসটা একটা অবজেক্ট তৈরি করেছি। এর মাধ্যমে আমার এই অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে হচ্ছে আমার ইয়েটা তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা রান হয়েছে। তো এখন ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, সেটা চেক করার জন্য আমাদের একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর এই রাইট পাশে দেখবেন যে ডিভাইস ফাইল এক্সপ্লোরার নামক একটা অপশন আছে, ডিভাইস ফাইল এক্সপ্লোরার। এটার মাধ্যমে আপনারা ডাটাবেসটা পেয়ে যাবেন। এখানে যাবেন, এটার মধ্যে থেকে আপনারা ডাটাতে যাবেন, ডাটাতে গিয়ে আবার পুনরায় ডাটাতে যাবেন। ডাটাতে গিয়ে এখানে আপনার প্রজেক্টের যে ইউআরএলটা ছিল, এখানে আপনার প্রজেক্টের ইউআরএল কি ছিল, com.dcloudit SQLite database example, তাই তো? তো তাহলে আমরা দেখি এই ইউআরএলটা আপনাকে খুঁজে পাবেন। আপনার যদি আপনার খোঁজেন, আপনার এখানে dcloudit আমার যে ইউআরএলটা, সেই ইউআরএলটা dcloudit, আপনার যে ইউআরএল দিবেন সেই ইউআরএলটা আপনারা এখানে খুঁজে পাবেন অবশ্যই। android.dcloudit, এই যে ডি এর মধ্যে আমরা পেয়ে গেছি android.dcloudit। এখানে আছে হচ্ছে যে MySQL, এই যে SQLite ডাটাবেস এক্সাম্পল, SQLite ডাটাবেস এক্সাম্পল, আমার এটা ছিল হচ্ছে SQLite ডাটাবেস এক্সাম্পল। তো এই ডাটাবেস এক্সাম্পল এটার মধ্যে যদি আমি ঢুকি, তখন আমি এখানে দেখতে পাবো এখানে আসলে কোনো ডাটা তৈরি হয় নাই, ডাটাবেস তৈরি হয় নাই। আমি যদি এটাতে যাই, যে এখানে দেখেন ডাটাবেস আছে, বাট এখানে কোনো ডাটাবেস তৈরি হয়নি, আমারটার মধ্যে কোনো ডাটাবেস তৈরি হয়নি এখনো। তার মানে কি কোনো একটা কারণে ডাটাবেসটা তৈরি হয়নি। সেটা হচ্ছে আমি যতক্ষণ না পর্যন্ত একটা ভ্যালু ইনসার্ট না করব, ততক্ষণ পর্যন্ত সে ডাটাবেসটা ক্রিয়েট করবে না। আসলে এটাই হচ্ছে মেইন কথা। সেজন্য হচ্ছে আমরা একটা ভ্যালু ইনসার্ট করব। তো ইনসার্ট করতে হলে আমার কি করতে হবে সেই জিনিসটা আমি একটু বলছি এখন। ওকে, একটু শুনবেন। সেজন্য হচ্ছে আমাদের একটা মডেল লাগবে। একটা মডেলের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাবেজে পাঠাবো। সেই জন্য আমাদের একটা মডেল ক্রিয়েট করতে হবে। তো মডেলটা আমার ক্রিয়েট করা আছে। মডেল কি জন্য ক্রিয়েট করবেন বা কোথা থেকে ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে আচ্ছা, আমি যেটা করব এখন, আমার ক্লাসে যাই। আমরা আরেকটা প্যাকেজ নিয়ে নেব, নিউ প্যাকেজ, যেটার নাম হবে হচ্ছে মডেল, মডেল। একটা মডেল প্যাকেজ হয়ে গেল। এই মডেল প্যাকেজের মধ্যে আমরা একটা মডেল ক্লাস নেব। মডেল ক্লাস হচ্ছে যে আপনি যে ডাটাবেস টেবিলটা তৈরি করেছেন সেই টেবিলের মধ্যে ডাটাগুলোকে পাঠানোর জন্য এবং টেবিল থেকে ডাটাগুলোকে গেট করার জন্য মডেল ক্লাসের প্রয়োজন হয়। ওকে, টেবিলের মধ্যে ডাটা পাঠানো এবং টেবিলের মধ্যে থেকে ডাটা গেট করার জন্য হচ্ছে মডেল ক্লাসের প্রয়োজন হয়। তো মডেল ক্লাস একটা জাভা ক্লাস। তো আমরা স্বাভাবিক জাভা ক্লাস যেভাবে তৈরি করি, নিউ জাভা ক্লাস। ওকে, এটা হচ্ছে ইউজার, যেহেতু জাভা ক্লাস অবশ্যই বড় হাতের দিব, ইউজার ইনফো মডেল, জাস্ট আমরা একটা নাম দিলাম ইউজার ইনফো মডেল। এটার নামে একটা ক্লাস ক্রিয়েট হলো। এখানে আমরা যে কাজটা করব এগুলোর জন্য হচ্ছে আমরা ভেরিয়েবল নেব। আমাদের মনে রাখবেন যে সেটা হচ্ছে যে আমাদের
ওই ডাটাবেজে যতটা কলাম আছে, আমাদের টেবিলের মধ্যে যতটা কলাম আছে, প্রত্যেকটা কলামের জন্য একটা করে ভেরিয়েবল নেবেন। প্রথম কাজ সেটা হচ্ছে যে এখানে ডাটাবেজে যে কলাম আছে সেই কলামগুলোর জন্য প্রত্যেকটার জন্য একটা করে ভেরিয়েবল নিয়ে নেবেন। ওকে, আমার যে কলামগুলো ছিল সেই কলামগুলোর জন্য আমরা একটা করে ভেরিয়েবল নিয়ে নিয়েছি। দেন হচ্ছে এবং যেটা যে টাইপের ছিল আমার ইয়েতে দেখবেন, এসকিউএল ডাটাবেজে দেখবেন আপনারা, যেটা যেই টাইপের ছিল, যে আমি কোন টাইপের রেখেছিলাম, দেখেন এখানে ইউজার আইডিটা ছিল হচ্ছে ইন্টিজার টাইপের, আর বাকি সবগুলো ছিল হচ্ছে স্ট্রিং টাইপের, অর্থাৎ টেক্সট, তার মানে কি স্ট্রিং টাইপের। তাহলে সেজন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে মডেল ক্লাসেও সেম, ইউজারটা জাস্ট ইন্টিজার টাইপের আর বাকিগুলো সব হচ্ছে স্ট্রিং টাইপের। এখন এগুলো নিয়ে হচ্ছে মডেল ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে মডেল ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকবে এবং হচ্ছে যে মডেল ক্লাসে একটা গেটার সেটার থাকবে। ওকে, মডেল ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকবে, মডেল ক্লাসে একটা গেটার সেটার থাকবে। তাহলে মডেল ক্লাসে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, যেগুলো অটো ক্রিয়েট করা যায় আমরা জানি। জেনারেটে যাব আমরা, জেনারেট লিখবেন যে কনস্ট্রাক্টর, এখানে কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর যে ভেরিয়েবলগুলো আছে সবগুলো নিয়ে হচ্ছে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব। ওকে, সবগুলো নিয়ে অটোমেটিক কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের যে মেথডগুলো লাগবে, গেট আর সেটার মেথড। গেট আর সেটার মেথড আমরা হাতে ক্রিয়েট করতে পারি, কিন্তু অনেক সময়ের ব্যাপার, সেই জন্য হচ্ছে আমরা অটোমেটেড ক্রিয়েট করব, সেটা হচ্ছে গেট আর সেটার লেখা আছে এখানে। গেট আর সেটার ক্রিয়েট করলে অটোমেটিক সবগুলো ভেরিয়েবল নিয়ে গেট আর সেটার হয়ে যাবে। ওকে, এই গেট আর সেটার হয়ে গেল। তো আমাদের মডেল ক্লাস ক্রিয়েট করা কমপ্লিট। তো মডেল ক্লাস ক্রিয়েট করতে সময় তেমন লাগে না, জাস্ট টেবিলের কলামগুলোর নাম জানলেই হয়। ওই টেবিলের কলামগুলোর নামের যে প্রত্যেকটা কলামের নাম অনুসারে আপনি একটা করে কি পাঠিয়ে দিবেন, ভেরিয়েবল নিয়ে নেবেন। ওকে, যতটা কলাম আছে ততটা কলামের জন্য একটা করে ভেরিয়েবল নিয়ে নেবেন একই টাইপের। তাহলে হচ্ছে ওইটার জন্য একটা কনস্ট্রাক্টর তৈরি করবেন ওই সবগুলো ভেরিয়েবল নিয়ে, আর হচ্ছে সবগুলো ভেরিয়েবলের জন্য গেটার সেটার তৈরি করবেন। কিভাবে গেটার সেটার তৈরি করতে হয়, কিভাবে কনস্ট্রাক্টর তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। এখন এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা হচ্ছে গেটার সেটার করে আমরা ডাটাবেজে ডাটা পাঠিয়ে দেব। তো ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে যাব আমি। মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা একটা মডেল ক্লাস তৈরি করেছি। ওকে, তো মডেল ক্লাসে যাওয়ার আগে আমাদের ডাটাবেজ হেল্পারে একটা অ্যাক্টিভিটি মেথড লিখতে হবে। আমি একটু ফার্স্ট কাজ করার জন্য করতেছি ডাটাবেজ হেল্পার। আমরা একটা মেথড লিখব, যে মেথডটার নাম হচ্ছে ইনসার্ট। এই ডিবি হেল্পারের মধ্যে একটা মেথড লিখেছি আমরা ইনসার্ট করার জন্য, ওই টেবিলটাতে ডাটা ইনসার্ট করার জন্য। এখানে হচ্ছে আমাদের ইউজার ইনফো মডেল হবে, সবগুলো হয়ে গেল ইউজার ইনফো মডেল। তো ইনসার্ট ডাটা on the table. Okay, user input table. user input table তে ডাটাগুলো ক্রিয়েট হয়ে গেল। আমরা এখানে কি করেছি, কিভাবে ইনসার্ট করেছি এটা হচ্ছে আমরা পরে বুঝবো, সমস্যা নাই, কিন্তু আমি জাস্ট এখানে দেখানোর জন্য এটা করে নিলাম। আমরা আরো কাজ করব এই নিয়ে। ওকে, তো আমরা এখন এই মেথডটাকে আমরা কল করব জাস্ট, তাহলেই হয়ে যাবে। এখানে আমরা একটা মেথড কল করিনি, সেটা হচ্ছে, আচ্ছা দেখি, এখন আমরা হচ্ছে মেইন মেথড থেকে ওই ডাটাটা ইনসার্ট করব। মেইন মেথড থেকে ডাটাটা ইনসার্ট করতে হলে আমাদের কি করতে হবে, আরেকটা ক্লাস লাগবে, যেটা হচ্ছে মডেল, ইউজার ইনফো মডেল। ইউজার ইনফো মডেলের একটা অবজেক্ট লাগবে, ইউজার ইনফো মডেল। দেন এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করব, user info model equal to new user info model,
এখানে আমার প্যারামিটার চাইছে, যে আমার যে প্যারামিটারগুলো আমি কনস্ট্রাক্টর তৈরি করেছিলাম, দেখেন ইউজার ইনফো মডেলে যে কনস্ট্রাক্টর তৈরি করেছিলাম, অর্থাৎ ইউজার ইনফো ক্লাসটাকে ডাক দিলে এই কনস্ট্রাক্টরটা কল হবে, এবং এই কনস্ট্রাক্টরটা কল হলে এই প্যারামিটারগুলো আমাকে পাস করতে হবে। এই প্যারামিটারগুলোর মাধ্যমে হচ্ছে ভ্যালুটা চলে আসবে এই এই ডাটা টেবিলে। তাহলে হচ্ছে এখানে আমার ভ্যালু দিতে হবে। তাহলে ভ্যালুগুলো আমি দিচ্ছি, দেওয়া আছে আমার আগে থেকে। আমি এই ভ্যালুগুলো দেবো। ওকে, তো ইউজার ইনফো মডেল অবজেক্ট তৈরি করলাম, এবং হচ্ছে যে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এই ভ্যালুগুলো আপনারা দিয়ে দিবেন একটা একটা করে কমা দিয়ে দিয়ে। যেমন প্রথমটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যালু ছিল ফার্স্ট নেমের জন্য, এই ফার্স্ট নেমটা অটোমেটিক্যালি চলে আসবে, আপনার দেওয়া লাগবে না। আপনি জাস্ট এই স্ট্রিং এর মধ্যে এই নামটা লিখবেন, স্ট্রিং এর মধ্যে নামটা লিখবেন, স্ট্রিং এর মধ্যে আপনার ভ্যালুগুলো দিয়ে যাবেন জাস্ট, তাইলে এটা অটোমেটিক্যালি বাকিগুলো চলে আসবে। ওকে, তো আমি সবগুলো ভ্যালু পাঠিয়ে দিলাম। এখন এটা যেটা করব সেটা হচ্ছে ইউজার আমাদের এখানে ডাটাবেস লাগবে একটা। তো আমাদের ডাটাবেস যেটা সেটা হচ্ছে, আমাদের ডাটাবেস হচ্ছে এটা। তো SQLite ডাটাবেস এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের একটা ইনসার্ট মেথড আছে, SQLite ডাটাবেস ডট ইনসার্ট ইউজার ইনফো। কারণ এই যে SQLite ডাটাবেস এর মধ্যে, SQLite ডাটাবেসের মধ্যে দেখেন আমরা একটা ইউজার ইনসার্ট মেথড লিখেছিলাম, এই যে ইনসার্ট মেথড, এই মেথডটাকে আমি কল করেছি, এই মেথডটার মাধ্যমে আমি ভ্যালুগুলোকে ইনসার্ট করেছি। ওকে, এই যে ইনসার্ট ডিবি ডট ইনসার্ট ইউজার ইনফো। ওকে, এই ইনসার্টটা আমরা করলাম, এবং হচ্ছে যে ডিবিটাকে কানেক্টিভিটি ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে মডেলটাকে পাঠিয়ে দিতে হবে, ইউজার ইনফো মডেলটাকে পাঠিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে। ওকে, তো এইটুকু হচ্ছে আমরা কাজ করে নিলাম। দেখি এখন আমরা যদি রান করি আমাদের প্রজেক্টটা, আমি আমার প্রজেক্টটা আবার পুনরায় রান করলাম। ক্রাশ খাচ্ছে যে কোনো কারণে। unable to start activity contributor declared id generated database sqlite database pid runtime exception caused by Android database sqlite database exception auto increment is only allowed integer type এর auto increment হচ্ছে only allow integer type এর প্যারামিটার code 1। ওকে, code 1 error while compiling। তাহলে হচ্ছে এটা কোথায়, যখন টেবিলটা ক্রিয়েট করছে তখন হচ্ছে
আইডি ইন্টিজার, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, আমি এখানে অটো ইনক্রিমেন্টটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, অটো ইনক্রিমেন্টটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে অটো ইনক্রিমেন্টটা বাদ দিয়ে যদি আমি রান করি, যেহেতু ঝামেলা করছি, আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা রান হয়েছে। তো এই প্রজেক্টটা রান হয়েছে মানে কি, আমার ডাটাবেজে ডাটাটা ইনসার্ট হয়েছে, প্লাস হচ্ছে যে আমি যদি দেখি আমার SQLite এক্সাম্পল, এখনো ডাটা ক্রিয়েট হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। তো এই যে আমাদের ডিক্লারেটরি SQLite এক্সাম্পল ডাটা এক্সাম্পল, এটা কোথায় পাবেন? এটা হচ্ছে আমরা যখন ডিভাইস এক্সপ্লোরারে যাব, প্রজেক্টটা রান করার পরে আমরা ডিভাইস এক্সপ্লোরারে যাব, সেখানে গিয়ে আমরা আবার যদি আমি প্রথম থেকে আসি, কিভাবে আমি এটা পেতে পারি। ওকে, আমি প্রথমে ডাটাতে যাব, ডাটাতে গিয়ে আবার পুনরায় ডাটাতে যাব, ডাটাতে গেলে আমি ওই আমার ইউআরএল গুলো পেয়ে যাব সব। সেখানে আমি যে আমার প্রজেক্টের জন্য যে ইউআরএল ইউজ করেছি সেই ইউআরএলটা আমরা খুঁজে বের করব। ডিক্লাউড আইটি মাইএসকিউএল ডাটাবেজ এক্সাম্পল, এটা ছিল আমার ইউআরএল আজকের প্রজেক্টের। দেন হচ্ছে ডাটাবেজ আছে, ডাটাবেজ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মূলত ডাটাবেজ। এখন এই ডাটাবেজটার ভিতরে ডাটাটা ভ্যালু অ্যাড হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? সেটার জন্য আমি সেভ এজ করলাম আমার ডেস্কটপে এটাকে। ওকে, সেভ এজ করবো আমার ডেস্কটপে। সেভ এজ করলে আমি এটা আমার ডেস্কটপে পেয়ে যাব এই ডাটাবেসটা। ওকে, তো এখন আমি চেক করব যে ডাটাবেজে ডাটা গেছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এই যে এসকিউএল ডেমো, এটা হচ্ছে এক্সাম্পল। SQLite ডেমো, এটার মাধ্যমে আমরা যেটা পাইলাম, আমি আবার একটু দেখি। সেভ এজ ডেস্কটপ ডেমো স্কিমা, আমি এখানে দুইটা দেখতে পাচ্ছি, ডেমো স্কিমা, এটা শুধু ডেমো। তাহলে এটা হচ্ছে আমার আজকের ডাটাবেজ। তাহলে এই ডাটাবেজটা আমি কিভাবে ওপেন করতে হয় সেটা আপনাদেরকে দেখেছি, যে ডাটাবেজটাকে ওপেন করার জন্য একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে ডিবি ব্রাউজার। এই ডিবি ব্রাউজার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সবাই। ডিবি ব্রাউজার আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে ওপেন করব, আমাদের ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমরা ওই ডাটাবেসটা খুঁজে বের করব। আমাদের ডাটাবেস ছিল ডিবি স্কিমা, ওপেন করব, ওপেন হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ডাটাবেসে একটা টেবিল আছে ইউজার ইনফো, এবং এই টেবিলের মধ্যে ভ্যালু আছে কিনা সেটা আমরা দেখব ব্রাউজ ডাটার মাধ্যমে। আমরা মেটা ডাটা না দেখে ইউজার ইনফো দেখব, ফিল্টার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাবেসটা তৈরি হয়ে গেছে। ওকে, তো এখানে পাসওয়ার্ড টেক্সট, ইন্টিজার, ফার্স্ট নেম, লাস্ট নেম, টেক্সট। ওকে, এভাবে হচ্ছে মূলত ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। তো এরকম আমাদের ভ্যালুটা ইনসার্ট হয়নি যে কোনো একটা প্রবলেমের কারণে। যাই হোক, এটা আমরা কালকে দেখব, পরের টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে ভ্যালু ইনসার্ট করতে হয়। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট কমপ্লিট হয়েছে এবং টেবিল ক্রিয়েট কমপ্লিট হয়েছে এই ইয়ের মাধ্যমে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকবে। দেন হচ্ছে যে পরবর্তী টিউটোরিয়ালে আমরা
পরের কাজগুলো দেখব কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়। ওকে।